আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আলোচনা করব মুসলিম শরীফের 2743 নম্বর হাদিসে তিন ব্যক্তি গুহাতে আশ্রয় নেওয়ার পর পাথর দিয়ে সেই গুহার মুখ এমনভাবে আটকে গেল যে তারা বের হতে না পারায় তিনটি আমল তারা মনে করে মহান আল্লাহর ইচ্ছায় তারা সেই পাথরটা সরে গেলে সেই গুহা থেকে পরবর্তীতে বের হয়ে আসছিলেন, অর্থাৎ বিভীষিকাময় শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে তারা মুক্তি পেলেন। পিতামাতার খেদমত ও তাদের সাথে সদ্ব্যবহার দ্বারা আল্লাহ তাআলা যেমন পরকালে আজর ও সব দান করবেন, ঠিক তেমনি ভাবে দুনিয়াতেও কঠিন বিপদ থেকে মুক্তি দেন। হাদিসে বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে তিন ব্যক্তি সফরে বের হয়ে রাত কাটানোর জন্য একটি গুহায় আশ্রয় গ্রহণ করে। হঠাৎ পাহাড় থেকে বিশাল একখণ্ড পাথর গড়িয়ে গুহার মুখে পড়ে, এতে গুহার মুখ বন্ধ হয়ে যায়। তখন তারা নিজেদের মধ্যে বলতে লাগলো, তোমরা তোমাদের সৎকার্যাবলীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, এছাড়া তোমাদের মুক্তির আর কোনো পথ নেই। তখন তাদের মধ্যে একজন বলতে লাগলো, হে আল্লাহ, আমার মা বাবা খুবই বৃদ্ধ ছিলেন, আমি কখনো তাদের আগে আমার পরিবার পরিজনকে কিংবা দাস দাসীকে দুধ পান করাতাম না। একদিন কোনো এক জিনিসের খোঁজে আমাকে অনেক দূরে চলে যেতে হয়, কাজেই তারা ঘুমিয়ে পড়ার পূর্বে আমি আর ফিরতে পারলাম না। বাড়ি ফিরে আমি তাদের জন্য দুধ দহন করে নিয়ে এলাম, কিন্তু তাদেরকে ঘুমন্ত পেলাম। তাদের পূর্বে আমার পরিবার পরিজন ও দাস দাসীকে দুধ পান করতে দেওয়া আমি পছন্দ করলাম না, তাই আমি সারা রাত দুধের পেয়ালা হাতে করে তাদের শিয়রে দাঁড়িয়ে রইলাম। এভাবে ভোরের আলো ফুটে উঠল, তারপর তারা জাগলেন এবং দুধ পান করলেন। হে আল্লাহ, আমি যদি তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই কাজ করে থাকি, তাহলে এই পাথরের কারণে আমরা যে বিপদে পড়েছি তা থেকে আমাদেরকে উদ্ধার করো। ফলে পাথর সামান্য সরে গেল। তারপর দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, সে আমার খুব প্রিয় ছিল, আমি তার সাথে ব্যভিচার করতে চাইলাম, কিন্তু সে রাজি হলো না। তারপর 1 বছর ভীষণ দুর্ভিক্ষ দেখা দিলে সে আমার কাছে সাহায্যের জন্য এলো। আমি তাকে 120 দিনার এ শর্তে দিলাম যে সে আমার সাথে একান্তে মিলিত হবে। তাতে সে রাজি হলো। আমি যখন তার দুপায়ের মধ্যবর্তী স্থানে ছিলাম বা বসলাম, তখন সে বলল, ইয়া আব্দুল্লাহ, ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতামা ইল্লা বিহাক। হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো এবং অবৈধভাবে মোহর ভেঙ্গো না। মেয়েটি যখন এই কথা বলল, ফলে সে আমার সর্বাধিক প্রিয় হওয়া সত্ত্বেও আমি তার সাথে মিলিত হওয়া পাপ মনে করে তার কাছ থেকে ফিরে এলাম এবং আমি তাকে যে স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম তাও ছেড়ে দিলাম। হে আল্লাহ, আমি যদি এই কাজ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমরা যে বিপদে পড়েছি তা দূর করো। তখন সে পাথরটি আরো একটু সরে গেল, কিন্তু তাতে বের হতে তারা পারছিল না। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি কয়েকজন মজদুর নিয়োগ করেছিলাম এবং আমি তাদেরকে তাদের মজুরিও দিয়ে দিয়েছিলাম, কিন্তু একজন লোক তার মজুরি না নিয়েই চলে গেল। আমি তার মজুরির টাকা কাজে খাটিয়ে বাড়াতে লাগলাম, তাতে প্রচুর ধন সম্পদ অর্জিত হলো। কিছুকাল পর একদিন সে আমার কাছে এসে বলল, হে আল্লাহর বান্দা, আমাকে আমার মজুরি দিয়ে দাও। আমি তাকে বললাম, এসব উট, গরু, ছাগল ও গোলাম যা তুমি দেখতে পাচ্ছ তা সবই তোমার মজুরি।
সে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আমার সাথে বিদ্রুপ করো না, ঠাট্টা করো না। তখন আমি বললাম, আমি তোমার সাথে মোটেও বিদ্রুপ করছি না। তখন সে সবই গ্রহণ করলো এবং নিয়ে চলে গেল, তা থেকে একটু ছেড়ে গেল না। হে আল্লাহ, এ কাজ আমি যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমরা যে বিপদে পড়েছি তা দূর করো। তখন সে পাথরটি সম্পূর্ণ সরে গেল। তারপর তারা বেরিয়ে এসে পথ চলতে লাগলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।